আমাদের মোয়াল ভাই মৌচাক কাটার জন্য সম্পূর্ণ রূপে রেডি হয়ে চলে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মৌচাকের বাসাটি অনেক উপরে, লক্ষ্য করে দেখুন চিকন একটি ঢালের মধ্যে আমাদের মোয়াল ভাই নিচ থেকে বালতি উপর টেনে টেনে তুলতেছেন। মোয়াল ভাই উপর উঠতেছেন অনেক কষ্ট করে। দেখুন উনি যখন উঠে একটুখানি ধোঁয়া দিলেন, ধোঁয়া দেওয়ার সঙ্গে সঙ্গে মৌচাকের বাসা থেকে মৌমাছিগুলো অনেক দূরে সরে গিয়েছে। আমি দূর থেকে লাইভ করতেছি, মৌমাছির ভয়, না জানে কখন এসে আবার কামড় দেয়। আর যখনই কামড় দিবে তখনই আমি তো একজন থেকে দুইজন হয়ে যাব। আমাদের মোয়াল ভাই ধোঁয়া দিচ্ছেন, মৌচাকের বাসা থেকে মৌমাছিগুলো সরে গিয়েছে। পাশাপাশি আমাদের মোয়াল ভাই ছাক কেটে ফেলতেছেন। আলহামদুলিল্লাহ দেখেন। আর যখনই ছাক কাটা শেষ হয়ে গেল, আমাদের মোয়াল ভাই বালতি উপর থেকে নিচে ফেলে দিয়েছেন। আমাদের আরেকজন ভাই বালতি সংগ্রহ করে নিয়েছেন। যখনই সামনে উপস্থিত থেকে মধু সংগ্রহ করি তখন ভিতর থেকে অনুভূতি অন্যরকম কাজ করে। এখানে প্রায় আলহামদুলিল্লাহ আমরা আজকে মধু পেয়ে গেলাম, 6 থেকে 7 কেজি মধু পাইলাম। তো আমি মধুগুলো আবার নিজ হাতেই সংগ্রহ করলাম, নিজেই উপস্থিত বালতিতে আনলাম। তখন আমি এখনও পর্যন্ত ভয় পাচ্ছি এই মৌমাছিগুলো আবার এসে কামড় দেয় কিনা। তো পাশাপাশি একটি কথা বলে ফেলবো এখানে, যাদের গ্রাম্য প্রাকৃতিক ছাকের মধুর প্রয়োজন, ওনারা আমার কাছ থেকে অবশ্যই মধু সংগ্রহ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমাদের মধু সংগ্রহ করা শেষ। এখন জিনাদের ঘাস আমরা ওনাদেরকে 1 ভাগ মধু দিয়ে দিচ্ছি। দেখেন, যেখানে বাসার ভিতর মৌচাকের বাসা রয়ে গিয়েছে অথবা পোকা রয়ে গিয়েছে, আমরা সেগুলো ওনাদেরকে না দিয়ে ভালো থেকে আমরা ওনাদেরকে 1 ভাগ মধু দিয়ে দিচ্ছি। আর সাথে সাথে আমার এতটাই লোভ লাগতেছে খাওয়ার জন্য, দেখেন এক টুকরো নিয়ে খেয়েও ফেললাম। আলহামদুলিল্লাহ, সত্যি সামনে উপস্থিত থেকে মধু সংগ্রহ করার অনুভূতিটাই অন্যরকম। অবশেষে আমরা সব কাজ শেষ করে চলে আসলাম মাদ্রাসায় আসার পর আবার হাতে নিয়ে নিলাম। যদিও ছোট একটি ছাক দেখতেছেন, এখানে প্রায় 1.5 থেকে 2 কেজি মধু হবে। অবশেষে আমি তো নতুন, আমার আরেকজন ভাই আমাকে শিখিয়ে দিচ্ছে কীভাবে কাটতে হবে। ওই ভাই আমাকে দেখেন কত সুন্দরভাবে আলতোভাবে শিখিয়ে দিচ্ছেন সুন্দরভাবে কাটার জন্য। তো আমিও ওনার কথা ধরে সুন্দরভাবে কেটে ফেললাম। কাটতেছে ঠিক, কিন্তু অন্তর ভয়, না জানে ছুরির আঘাতে আবার হাত কেটে যায় কি না। কাটা যখনই শেষ হয়ে গেল, দেখেন আল্লাহু আকবার, আল্লাহর কুদরত কত সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন 1 ভাগ নিচে রেখে ফেললাম, আরেক ভাগ ছিপতে শুরু করলাম। তো সবচাইতে মজার একটি বিষয় বলবো, সেটি হলো, অনেকেই বলে মধু নাকি পিঁপড়া খায় না। দেখেন, মধু এখানে ছিপলাম, কিন্তু দেখেন কি অবস্থা, পিঁপড়ে